স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে শুভকাশ দেয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার ভয়ে রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, নীল নদাজো আছে থাকবে, দিন রাত স্মৃতিগুলো ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কুরআনুল কারীম সূরাতুল বাকারা 3 নম্বর পারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, প্রভু নাই, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আইনদাতা নাই, বিধানদাতা নাই, সার্বভৌমত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কালেমার মধ্যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে সমস্ত আম্বিয়া ইকরাম কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে মুসা আলাইহিস সালাম ফিরাউন মুসা আলাইহিস সালামকে কারারুদ্ধ করেছে। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে সমস্ত আম্বিয়া ইকরাম নির্যাতিত হয়েছে। বিগত 17 বছরে যারা এই কালেমার কথা বলেছে, বিগত 17 বছরে আলেমদেরকে নির্যাতন করে জেলখানার ভিতরে বন্দী করে তাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। লাশ পর্যন্ত আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে তারা কি করেছে, সেই হসপিটালে নিয়ে তাদেরকে মৃত্যুবরণ করাইছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যারা এরকম আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করেছে, অভদ্র আচরণ করেছে, নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, তারা কাল কিয়ামতের ময়দানে সাকর নামে জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল
খাইদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই ব্যক্তিরা সাকর নামে জাহান্নামে চলে যাবে। যারা নামাজ পড়ে নাই তারা সেই সাকর নামে জাহান্নামে চলে যাবে। এবং যারা আলেম ওলামাদেরকে জেল খাটিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, দাঙ্গা করেছে, তারা কাল কিয়ামতের ময়দানে সেই সাকর নামে জাহান্নামে চলে যাবে। যুগে যুগে যত আম্বিয়া ইকরাম এসেছে তারা দাওয়াতি কাজ করেছে। প্রত্যেকটা নবী আম্বিয়া ইকরাম নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি দাওয়াত দিতে যাও, ফিরআউনের কাছে চলে যাও। কেননা পাহাড়ের পানি, আপনি পাহাড় থেকে যদি পানি ডালেন তাহলে নিচে যাবে, কিন্তু নিচের পানি পাহাড়ে ওঠা কখনো সম্ভব হবে না। সেই জন্য কালেমার দাওয়াত দিতে গেলে, কালেমার দাওয়াত দিতে হলে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে রাষ্ট্রকে। যিনি রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রকে ক্ষমতা করে যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাকে আগে কালেমার দাওয়াত দিতে হবে। তা না হলে জনসাধারণকে কালেমার দাওয়াত দিলে কোনো কাজে আসবে না। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে চলে গেলেন। দাওয়াত দিতে চলে যাওয়ার পর ফিরআউনকে যখন দাওয়াত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারাগারের মধ্যে বন্দী করে ফেলবো। মুসা আলাইহিস সালাম তারপরেও কি দাওয়াতি কাজ বন্ধ করেছে? বন্ধ করেন নাই। মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। মুসা আলাইহিস সালামের হাতে একটা অস্ত্র ছিল, সেই অস্ত্রটা হচ্ছে লাঠি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেকর্ড করে জানিয়ে দিলেন, হে মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, লাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাঠি ফেলে দাও। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠি কি হয়ে গেল? লাঠি সাপে পরিণত হয়ে গেল। ইয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে গেল। সাপ দেখে ওলি হোক, নবী হোক, গাউস হোক, কুতুব হোক, সকলেই কিন্তু ভয় পায় কিনা? ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম নার্ভাস ফিল করছে, ভয় করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খুদ হাওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। খুদ, ধরো লাঠি, ধরো সাপ। সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুসা আলাইহিস সালামের দলবল নিয়ে, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে নিয়ে এবার নীল নদের পাশে চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছে, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। ইন্না লামুদরাকুন, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, আমাদের প্রভু যে কোন একটা রাস্তা করে দিবেন, রাস্তা বের করে দিবেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তার লাঠিটা নীল নদের মধ্যে আঘাত করলেন। নীল নদের ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। রাস্তা হওয়ার পর সেই মুসা আলাইহিস সালাম সহ তার উম্মত নিয়ে রাস্তা পের হয়ে গেলেন, নীল নদ পার হয়ে গেলেন। কিন্তু ফিরআউন সেই নীল নদের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আমার বন্ধুগণ, এইভাবে যারা মিথ্যা মামলা দাঙ্গা দিবে,
এরকম আলেম ওলামাদেরকে নির্যাতিত করবে, নিপীড়িত করবে, তারা এইরকম ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে। কেননা আয়াতুল কুরসি শুধু ফুঁক দেওয়ার জন্য নাজিল হয় নাই। আয়াতুল কুরসির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গদি সমস্যার সমাধান। এই গদিতে যারাই এরকম জালিয়াতি করে থাকতে চাবে তারা কোনোদিন থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? সেই জন্য আয়াতুল কুরসি পড়ে শুধু ফুঁক দেওয়ার নাম আয়াতুল কুরসি নাম। এই আয়াতুল কুরসির বহুত ফজিলত আছে। কোরআনের মধ্যে ৬৬৬৬টি আয়াত আছে। এই আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, ফজরের পরে তেলাওয়াত করে, মাগরিব পর্যন্ত কোনো ভূত পেতনি আসর করতে পারবে না। আমার বন্ধুগণ, মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ফজর পর্যন্ত কোনো ভূত পেতনি আসর করতে পারবে না। এই আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে তারতিলের সহিত তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য এই আয়াতুল কুরসি শুধু ফুঁক দেওয়ার জন্য ব্যবহার হবে না। এই আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। যারা বিগত দিনে এইরকম নির্যাতন করেছেন, আমরা সামনে সতর্ক হয়ে যাব। কোন রাষ্ট্র পরিচালক এসে যেন এইরকম আর কোনোদিন আলেম ওলামাদেরকে অপমান অপদস্থ না করতে পারে। আলেম ওলামাদেরকে অপমান করা, নবীকে অপমান করা, আর নবীকে অপমান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা। যারা এই কোরআনের আইন এই দেশে চায় না, তারা তাদের মতো নাস্তিক এই দেশে আর ঠাঁই দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? যেহেতু সময় সংকীর্ণ, আমি আর সামনের দিকে আগাইতে চাই না। সময় 20 মিনিট টাইম দেওয়া হয়েছিল, প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। ওলামা একরাম কি? নবীগণের ওয়ারিস। বাংলাদেশে যত দল বলেন, আওয়ামী লীগ, বিএনপি, যত দল বলেন, সকলেই কিন্তু তাদের খারাপ রেকর্ড আছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কেউ বলতে পারবে না তাদের খারাপ কোনো রেকর্ড আছে। তারা বাংলাদেশ জামাত ইসলাম, তারা কখনো খারাপ কাজ করেন নাই। তারা কাদের কাছে চাঁদা চান নাই, কাউকে মিথ্যা মামলা দেন নাই, কারো কাছে টাকা পয়সা এরকম খারাপ কোনো রেকর্ড নাই। সেই জন্য আগামী প্রজন্ম যেন এই বাংলাদেশ যেন কোরআনের আইন চালু হয়, এই বাংলাদেশে যেন সর্বপ্রথম যিনি এই রাষ্ট্র পরিচালনা করবে তিনি যেন কোরআনের আইন দিয়ে এই দেশকে পরিচালনা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলে বলুন আমিন।